नमस्कार। श्रीमद् भागवत गीता तृतीय अध्याय कर्मयोग श्लोक 35। श्रेयान सधर्म विगुण परधर्मात्सनुष्ठितात् सधर्मे निधानं श्रेय परो धर्म भयावह। অনুবাদ: সধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্থাৎ পরধর্মের আচরণ না করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে স্বধর্মের আচরণ করা উচিত। জড় প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবার জন্য সদ্গুরু যে আদেশ দেন সেটি পারমার্থিক কর্তব্য। কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন, অন্যের ধর্ম অনুকরণ না করে মৃত্যুকাল পর্যন্ত সকলে স্বধর্মে নিষ্ঠাবান থাকা উচিত। জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু শাস্ত্রীয় নির্দেশগুলি পালন করার নীতি সবসময় অনুষ্ঠানতার জন্য মঙ্গলজনক। মানুষ যখন জড় প্রাকৃতিক গুণের অধীনে থাকে, তখন তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা উচিত এবং অপরকে অনুকরণ করা উচিত নয়। যেমন সত্যগুণে স্থিত ব্রাহ্মণ স্বভাবত অহিংসাপরায়ণ, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়ের জন্য হিংসা অনুমোদন করা হয়েছে। তাই অহিংসাপরায়ণ ব্রাহ্মণের অনুকরণ না করে হিংসার নীতি অবলম্বন পূর্বক মৃত্যুবরণ করাই ক্ষত্রিয়ের জন্য শ্রেয়। শ্রেয়বৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য, কিন্তু তা ক্রমান্বয়ে সাধন করতে হয়, আকস্মিকভাবে নয়। তবে জড় গুণের প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সদ্গুরুর নির্দেশ অনুসারে সব রকমের কর্ম সম্পাদন করা যায়। কৃষ্ণ ভাবনার সেই পুণ্য স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন, অথবা ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন। অপ্রাকৃত স্তরে জড় জগতের মধ্যে শ্রেণীবিভাগ প্রযোজ্য নয়। যেমন একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র পরবর্তীকালে ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন, আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম পরবর্তীকালে একজন ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য তারা এভাবে আচরণ করতে পেরেছিলেন, কিন্তু প্রাকৃতিক স্তরে জড় প্রকৃতির গুণ অনুসারেই কর্তব্য কর্ম পালন করতে হবে। আবার যুগপৎভাবে অবশ্যই কৃষ্ণ ভাবনাময় স্থিত হতে হবে। ধন্যবাদ।